আপনারা স্ক্রিনের উপরে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন বিজয় দিবসের, এটা আপনারাও বানাতে পারবেন আপনাদের নাম এবং ছবি ব্যবহার করে। তো সেটি দেখাবো আজকে আমার ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটি মহান বিজয় দিবসের পোস্টার, মানে 16 ডিসেম্বরের পোস্টার বানিয়ে নিতে পারবেন আপনার নাম এবং আপনার ছবি দিয়ে। তো সেটি আজকের ভিডিওতে দেখানো হবে। তো কথা বেশি না করে চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাদেরকে আমি একটি পিএলপি ফাইল দিব। এই পিএলপি ফাইলটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা কিভাবে সেই ফাইলটি ডাউনলোড করবেন এবং কিভাবে কি করবেন সব এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ধৈর্য সহকারে, তাহলে আপনি এরকম একটি পোস্টার বানিয়ে নিতে পারেন। তার জন্য যেতে হবে আপনি যে ভিডিওতে দেখতেছেন তার ডিসক্রিপশন বক্সে যাওয়ার জন্য এখানে একটি ক্লিক করবেন। এই মোড়ে একটি ক্লিক করবেন, দেন একটু নিচে আসবেন। নিচে আসার পর সিম্পলি দেখবেন এরকম একটি পিএলপি ফাইল লেখা। এর নিচে দেখবেন একটি লিংক আছে, এই লিংকটা ঠিক সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের ড্রাইভে নিয়ে যাবে, ওখান থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো আপনাদের এইভাবে ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, সিম্পলি ফাইলটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। আমি একবার ডাউনলোড করতে চাই, এখানে আবার দেখাচ্ছেন, তো আমি দেখে দিচ্ছি। এরকম আসলে এখানে দিবেন ডাউনলোড, এখানে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন ফাইলটি। নেক্সট স্টেপে যাওয়া যাক। তারপর লাগবে আপনাদের এই অ্যাপটি এডিট করার জন্য। এই অ্যাপটির নাম পিক্সেল অ্যাপ। এটি যদি আপনার ফোনে থাকে তো ভালো, আপডেট করে নেবেন। যদি আপডেট করা না থাকে তো ফার্স্টে এই অ্যাপটি লাগবে। এই অ্যাপটি যদি কারো কাছে না থাকে তো কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। সার্চ বারে ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন, এখানে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। এখানে সার্চ করলে চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে দিবেন যদি আপনাদের ইনস্টল করা না থাকে। তারপরে স্টেপে যাওয়া যাক। তারপরে স্টেপ হলো ফাইল তো ডাউনলোড করে নিলেন, এখন এই অ্যাপে ঢুকতে হবে। অ্যাপে ঢুকবেন, দেন এরকম একটি লেখা আসবে, এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনারা নতুন ঢুকলে আপনাদের কিছু এলাও চাইতে পারে, পারমিশন, ওগুলো এলাও করে দেবেন। দেন আপনারা কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন পিএলপি লেখা থাকবে, এখানে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখানে পিএলপি লেখা একটি ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এরকম একটি নামে একটি পিএলপি ফাইল। এটা আমি বানিয়েছি, এটা আপনাদেরকে প্রোভাইড করলাম। আপনারা আপনাদের নাম এবং ছবি দিয়ে ডিজাইন করে নেবেন, সেটি আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট এরকম একটি এই পাবেন ফাইল, ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা একটি ক্লিক করে দিবেন, তারপর ওকে করে দিবেন, তারপর ব্যাক করবেন। তাহলে এরকম একটি পিএলপি ফাইল পেয়ে যাবেন। আপনাদের সামনে চলে আসবে। এটা আমার ছবি দিয়ে করা, আমার নাম দিয়ে করা। এটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে ওইটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। ওটা দেখে ওটা চেঞ্জ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই সাইডে। এটাকে একটু উপরের দিকে নিবেন, উপরের দিকে নিবেন। উপরের দিকে নিলে দেখবেন এরকম একটি আমার ছবি দেয়া এখানে থাকবে। এখানে আমার ছবি দেওয়া থাকবে। এখানে আপনারা করবেন কি, ছবিটা ডিলিট করে দিবেন। ডিলিট করলে এখান থেকে চলে যাবে। এখন আপনাদের একটি ছবি এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে লাগাতে হবে, সেটি আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা কি করবেন, এর জন্য ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে সার্চ করবেন ডিজি লিখে সার্চ করবেন। এরকম একটি ইন্টারফেস পাবেন, এই ওয়েবসাইটটা ঢুকে যাবেন। তারপর আপনি একটু ওয়েট করবেন, দেন এরকম একটা অপশন পাবেন, দেন আপলোড ইমেজ একটি ক্লিক করবেন। তারপর আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন, যেটি ওখানে লাগাতে চান, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো আমি এটা দিব, তো এটা আমি সিম্পলি এক্সাম্পল হিসেবে দিতেছি। তারপর টান করে দিবেন, তারপর কিছু সময় ওয়েট করবেন।
তারপর আপনাদের ছবিটি রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এরকম আসবে। তারপর আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে, চলে যাবেন আবার পিক্সেল অ্যাপ, এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনার ছবিটি অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর গ্যালারিতে একটি ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে হয়ে যাবে। এখান থেকে আপনি ছবিটি সিলেক্ট করে দিবেন। তারপর ছবিটি এরকম চলে আসবেন। আপনারা চাইলে এখানে ক্লিক করে ছবিটি রোটেট করতে পারেন, এখানে ক্লিক করলে ঘুরে যাবে ছবিটি। আমি এরকমই রাখবো, আমি এরকমই রাখতেছি। আপনারা চাইলে আপনাদের ছবি যদি বড় হয় আপনারা এরকম ক্রপ করে নেবেন। আমারটা ঠিকই আছে। তারপর আপনি টিকে একটি ক্লিক করে দেবেন, সিম্পলি ঠিক আইকনে একটি ক্লিক করবেন, তাহলে ছবিটি এরকম চলে আসবে। তারপর এটাকে বড় করবেন, যতটুকু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো। তারপর সিম্পলি এই যে এখানে এই বরাবর রাখবেন। এই বরাবর রাখার পর আপনাদের ছবিটি কি করতে হবে, এখানে একটি ক্লিক করতে হবে। ছবিটি নিচে নেওয়ার জন্য এখানে একটি ক্লিক করতে হবে। তারপর ছবিটি উপরে থাকবে, এটা আপনি এই পাশে একটি ক্লিক করবেন, এই পাশে ক্লিক করে ধরে রাখবেন, এরকম ধরে ক্লিক করে এরকম ধরে রাখবেন, টেনে এরকম নিচে নিয়ে আসবেন, টেনে একবারে নিচে নিয়ে আসা এই যে লাল একটি আইকন, লাল একটি চিহ্ন আছে, এটা নিচে রাখবেন। লালটা নিচে রাখবেন, এটা নিচে রাখবেন, তাহলে নিচে চলে যাবে। এই যে এই লালটা নিচে চলে যাবে। এখন আপনাদের নাম চেঞ্জ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। তারপর উপর থেকে আপনাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা ক্লিক করবেন। 3 নাম্বারটা হলো নাম, তো এটার উপরে ক্লিক করবেন। এরকম ক্লিক করলে এটা ভুল হয়ে যাবে। এটা ক্লিক করার পর আপনারা করবেন কি, এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে এখান থেকে চলে যাবে। তারপর আপনারা করবেন কি, এখানে প্লাসে করে ক্লিক করবেন, তারপর টেক্সট এটি ক্লিক করবেন। তারপর এইটা এরকম চলে আসবে, এটা ডাবল ট্যাপ করবেন, পরে এরকম খুলে যাবে টেক্সটটা। তারপর এখানে আপনাদের নামটা লিখে দিবেন। এক্সাম্পল হিসেবে আমি দিতেছি মোহাম্মদ পীর আহমেদ মোহাম্মদ। ওকে, এরপর ওকে করবেন। ওকে করলে এরকম চলে আসবে। এখান থেকে একটু বড় করবেন, বড় করার পর এখানে লিখে দিবেন। তারপর এটা মাঝ বরাবর আনার জন্য এটা সিলেক্ট করে এই আইকনে একটি ক্লিক করবেন। তারপর এরকম এদিকে দিবেন। তারপর আপনারা পাবেন এই যে অপশন, এই অপশনটাকে ক্লিক করবেন। তারপর উপরে এই মাঝখানেরটাকে ক্লিক করবেন, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে, ক্লিক করে দিবেন। তো আপনাদের কাজ শেষ। আপনারা যদি রাজনৈতিক পোস্টার বানাতে চান, তো আপনারা যে দল করেন ওই দলের পোস্টার দিতে পারবেন। আর যদি আপনারা কোনো দল না করে থাকেন সেটাও দিতে পারবেন। তো এখানে বিএনপির একটি পোস্টার দেওয়া আছে, আপনারা চাইলে আওয়ামী লীগের একটি পোস্টার দিতে পারবেন, অথবা আপনারা চাইলে কোনোটাই দিতে নাও পারেন। তো আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন। এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখন ধরেন আমি কোনো পক্ষ করি না, আমি এমনি একটি পোস্টার বানাবো, আমি কোনো দল করি না। তো সেটার জন্য করবেন কি, এরকম 3টি একসাথে পোস্টার পাবেন। 3টি, এই 3টি হলো একটা হলো আওয়ামী লীগের পোস্টার, একটি বিএনপির পোস্টার, একটা হলো কোনোটি হলো। তাহলে দেখে দিতেছি আপনারা কিভাবে করবেন। তো যদি আপনি আওয়ামী লীগ করে থাকেন, তো আপনি করবেন কি, এটাও অফ করে দিবেন, বিএনপিটা এটা অফ করে দিবেন, আর আওয়ামী লীগেরটা অন করে দিবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে আওয়ামী লীগের পোস্টার চলে আসবে। যদি এটা আপনি যদি বিএনপি করেন, তাহলে আবার কি করবেন, এখানে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন। তারপর আপনার এরকম আবার 3টি পাবেন, ওই 3টি। তারপর কি করবেন, বিএনপি করলে এটা অফ করে দিবেন আর এটা অন করে দিবেন। এটা অফ করে দিলাম আর এটা অন করে দিলাম। আবার এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে। আর যদি আপনি কোনো দলই করে না থাকেন, তাহলে আবার এখানে ক্লিক করবেন, নিচে আসবেন, নিচে এসে আপনারা এটি অফ করে দিবেন, এটি অফ করে দিবেন, দুটোটা অফ করে দিবেন। আর নিচে যে একটা আছে, এটা হলো কোনো দলই নয়, তো এইটা অন করে দিবেন। তো সিম্পলি এরকম চলে আসবে, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি হলো কোনো দল নয়, এটি এমনি 16 ডিসেম্বরের পোস্টার। আপনারা এরকম বানাতে পারবেন, অথবা দলীয় ভাবে বানাতে পারেন, সেটা হলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। তো এই ফটোটি সেভ করার জন্য আপনারা করবেন কি, এখানে একটি ক্লিক করবেন, দেন সেভ ইমেজ একটি ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনার কাস্টম থাকবে, এখানে কি ক্লিক করবেন, এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন, একটু লোডিং নেবেন, আপনাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এরকম একটি অ্যাড চলে আসবে, ক্লোজ করে দিবেন। আর এরকম পোস্টার বানিয়ে আপনি প্রিন্ট আউট করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে, তারপর আপনি পোস্টার বানিয়ে নিতে পারবেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আপনি আপলোড করে সবাইকে দেখাতে পারবেন যে আপনি পোস্টার বানাতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এরকম অনেক অনেক নতুন নতুন মোবাইল সম্পর্কে টিপস দিই, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।